রাহে বেলায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির ও ওজিফা। জিকির নম্বর 18, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা وبك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। যার বাংলা অর্থ, হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার কাছে প্রদত্ত অঙ্গীকার ও প্রতিজ্ঞার উপরে রয়েছি যতটুকু পেরেছি। আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমি যে কর্ম করেছি তার অকল্যাণ থেকে। আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তা সহ, এবং আমি আপনার কাছে প্রত্যাবর্তন করেছি আমার পাপ সহ। অতএব আপনি আমাকে ক্ষমা করুন, আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। তাওবা, ইস্তিগফারের ফজিলত ও নির্দেশনা। কোরআন কারিমে মুমিনগণকে বারবার তাওবা ও ইস্তিগফার করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাওবা ও ইস্তিগফারের জন্য ক্ষমা, পুরস্কার ও মর্যাদা ছাড়াও জাগতিক উন্নতি ও বরকতের সুসংবাদ প্রদান করা হয়েছে। অনুরূপভাবে বিভিন্ন হাদিসে ইস্তিগফারের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ইস্তিগফার আল্লাহর অন্যতম জিকির। জিকিরের সাধারণ ফজিলত ইস্তিগফারকারী লাভ করবেন। এছাড়াও ইস্তিগফারের অতিরিক্ত মর্যাদা ও সওয়াব রয়েছে। এই বিষয়ক কিছু হাদিস এখানে উল্লেখ করা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি দিনের মধ্যে 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। আগার আল মুজানি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। নিশ্চয়ই আমি এক দিনের মধ্যে 100 বার আল্লাহর নিকট তওবা করি ও ইস্তিগফার করি। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা গুনে দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাজলিসেই একবারের যে কোনো বৈঠকের মধ্যে মজলিস ত্যাগ করে উঠে যাওয়ার আগে 100 বার রব্বিগফিরলি গফুর অর্থাৎ 16 নম্বর জিকিরটি বলতেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর নিকট তওবা করলে, পাপ থেকে ফিরে আল্লাহর আনুগত্যের দিকে প্রত্যাবর্তন করলে আল্লাহ সীমাহীন খুশি হন। তার খুশির তুলনা এক ব্যক্তি জনমানব শূন্য মরুভূমিতে থেমেছে, তার সাথে তার বাহন, যার পিঠে তার খাদ্য পানীয় রয়েছে, সে একটু বিশ্রাম করতে যেয়ে ঘুমিয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখে যে তার বাহন হারিয়ে গিয়েছে। মরুভূমির প্রচণ্ড রৌদ্র ও পিপাসায় সে ক্লান্ত হয়ে নিশ্চিত মৃত্যুকে মেনে নিয়ে একসময় অবসাদে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে দেখতে পায় যে তার উট তার পাশে দাঁড়িয়ে রয়েছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে সে এতই খুশি হয় যে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, হে আল্লাহ, আপনি আমার দাস, আমি আপনার প্রভু। আনন্দের আতিশয্যে সে ভুল করে ফেলে। উট ফিরে আসাতে এ ব্যক্তি যত আনন্দিত হয়েছে, কোনো পাপী বান্দা পাপ থেকে ফিরে আসলে বা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কত ভালোবাসেন আল্লাহ তার পাপী বান্দাকে। এই সুযোগ শুধু পাপীদের জন্যই। আমাদের কি আগ্রহ হয় না যে মহান প্রভুকে এভাবে আনন্দিত করব? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে আল্লাহ,
আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে ও আমার করুণার আশা করবে, আমি তোমাকে ক্ষমা করব। তুমি যাই করো না কেন, কোনো কিছুই পরোয়া করব না। হে আদম সন্তান, যদি তোমার পাপ আসমান স্পর্শ করে, এরপরও তুমি ইস্তেগফার করো বা ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব, কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পূর্ণ পাপ নিয়ে আমার কাছে হাজির হও কিন্তু শিরক থেকে মুক্ত থাকো, তাহলে আমি পৃথিবী পূর্ণ ক্ষমা তোমাকে প্রদান করব। ইবনু বুশ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সৌভাগ্যবান যে তার আমলনামায় অনেক ইস্তেগফার পেয়েছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ উপরে উল্লেখিত 17 নম্বর জিকিরের বাক্যগুলো 3 বার বলে, তাহলে তার গুনাহসমূহকে ক্ষমা করা হবে। যদি সে জিহাদের ময়দান থেকে পালিয়ে আসার মতো কঠিন পাপও করে, তবুও। হাদিসটিকে হাকিম, জাহাবি প্রমুখ মুহাদ্দিস সহিহ বলেছেন। ভিডিওটি আপনাদের কাছে একটু গ্রহণযোগ্য মনে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।